আরও দেশের যত যুবকসকল আছেন যারা এমনি সময়ের নষ্ট করে, ফালতু সময়ের নষ্ট করে, মানুষের কাজও লাগেন না, তার সময়টারে, তার জীবনটা মানুষের কাজও লাগেন না, তার পয়সাটা মানুষের কাজও লাগেন না, তার চিন্তা শক্তি মানুষের কাজও লাগেন না, এরা আপনার তোরে দেখুক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বরাকণ্ঠ ফ্যামিলি ডিমাপুর আইসি হেল্পিং হ্যান্ডস গ্রুপ, যেটা ডিমাপুরের গ্রুপে হেল্পিং হ্যান্ডস গ্রুপে আমরা বরাকণ্ঠ ফ্যামিলিরে ইনভাইট করছিলাম। তো এখানে এক জায়গাতে আমরা সব একত্রিত হয়েছি। হওয়ার পরে আমরা একটা লম্বা একটা ডিসকাশন হয়েছে। এখানেও সন্তানোর কিছু অ্যাক্টিভিটিস যেগুলো তাইতেন করেন বা আমরা যাতে অ্যাক্টিভিটিস আমরা তুলিয়া ধরছি। তো একটা জিনিস দেখা গেছে, আমরা যে ধরনের কাম করি, যেটা অ্যাক্টিভিটিস আমরা থাকে সেম সন্তানেরও থাকে। আর তাইন ডিমাপুরের মতো একটা জায়গাত এই ধরনের কাজ করা বহুত মুশকিল। ও জায়গাত কারণ সোশ্যাল সার্ভিস করতে হইলে ও ধরনের মন মানসিকতা লাগে। এরপরেও যেন এরকম একটা পরিস্থিতির মাঝে তাইতেন অতটুকু সোশ্যাল সার্ভিস দিয়া যাইতে আর যেটা শোনার পরে আমরা টোটালি ইমপ্রেসড হয়ে গেছি তাদের এই কাজগুলো শুনিয়া। তাইন ঠান্ডার সিজনও রাত্রে 12টার পরে 2টার পরে যখন টেম্পারেচার 10 ডিগ্রি 12 ডিগ্রি টেম্পারেচার থাকে, তখন ঘর থেকে বারোইয়া গিয়া স্টেশনও বা ফুটপাথও যারা ঠান্ডা থেকে বাঁচার মতো কোনো ইলা বস্তু থাকে না, এরারে বস্তা উড়িয়া যারা ঘুমো থাকেন, এরারে তাইতেন ব্ল্যাঙ্কেট উড়াইয়া দেন বা এরার কমফর্টর লাগি বিভিন্ন ধরনের তাইতেন ইয়া করেন, ব্যবস্থা লয়। বা যে কোনো জায়গাত মানুষের ঘর বাড়ি জ্বলার পরে সর্বপ্রথম তাইতেনও যাইন, কেউ কোনো বিপদ পড়লে তাইতেন সবসময় সন্তানের আটটা সাহায্যের আটটা বাড়ায়। তো আরও অনেক জিনিস অ্যাক্টিভিটিস সন্তানের আছে, শুনি আমরা অনেক ভালো লাগছে। এরপরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, আজকে সন্তানের লাগি আমরার একটা মৌ হয়েছে আর যেটা অফিসিয়ালি না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, আমরা একটা ওরাল মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরার বরাকণ্ঠর কোনো হেল্প লাগলে ডিমাপুরও আমরা সন্তানরা কইমু যে কোনো ধরনের হেল্প আর সোশ্যাল সার্ভিস রিলেটেড তাই আমরা কোঅপারেশন করবা। আর সন্তানের যদি কোনো হেল্প লাগে বরাকবেলি, স্পেশালি বরাকবেলি রিজনও যতক্ষণ এরিয়াত আমরা রিচ আছে তখনও সেখানেও আমরা সন্তানরে কোঅপারেশন করতাম। কিন্তু তখন কোয়েশন হয়েছে কোঅপারেশন তাইতেন কিলা করবো, আমরা কিলা করবো। তো কোঅপারেশন হইল গিয়ে আমরাও ভিডিওর মাধ্যমে যত ভিউয়ার্স আছে, বিকজ দেখুন আমরার স্ট্রেংথ হইল গিয়ে আমরার ভিউয়ার্স। তো আমরা ভিউয়ার্সের সাহায্য লইম, আপনারা সবার সাহায্য লইম, আপনারা আমরা সহযোগিতা করবা, তখন গিয়ে আমরা এই মিশনটা সাকসেস হইব। এখন আমি রিকোয়েস্ট করবো আমরার বরাকণ্ঠ ডিরেক্টর খৈরুল ভাইরে আজকের মিটিং সম্পর্কে কিছু হওয়ার লগে যে একটা ফ্রুটফুল মিটিং হয়েছে ওটা ব্যাপারে আপনি ইনশর্ট কিছু কইন। আমি প্রথমেই আমরা পিছনে যে বাহিনী দাঁড়াইলে আছে তার যে কাজগুলো আমি শুনছি, আমার খুব বেশি ভালো লাগছে। আমি বরাকণ্ঠর পক্ষে দিয়ে সন্তানদের একটা সত্যি আপনারা কাজগুলো আমরা মন জয় করিলি, এত বেশি আপনাদের প্রতি আগ্রহ বাড়িছে যে ইচ্ছা করে যে বেশি টাইম থাকতাম ওখানে, আর বেশি সময় আপনাদের লোকে খাটাইতাম। তো বিশেষ আমরা তো আরও কাজ রাখিয়েছি, যার কারণে আমরা আগামীকালকে যাইমু গিয়া। তো নিশ্চয়ই আর যতবারও যেন আওয়া পড়বো, তো আমরা আপনাদের লোক সাক্ষাৎ করবো। আর আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দাওয়াত করি আর ডেট করি আর যে আপনারা আমরা বরাক একবার আইবানি, আপনারা পুরা গ্রুপ যাইবা, ওনার চিন্তা করবা না কেন, থাকার সব ব্যবস্থা আমরা আছে, কোনো অসুবিধা হইতো না। আপনাদের লইয়া একটু ঘুরমো, দেশের মানুষে জানক যে বা চিনক আপনার অন্তরে। আরও দেশের যত যুবকসকল আছেন যারা এমনি সময়ের নষ্ট করে, ফালতু সময়ের নষ্ট করে, মানুষের কাজও লাগেন না, তার সময়টারে, তার জীবনটা মানুষের কাজও লাগেন না, তার পয়সাটা মানুষের কাজও লাগেন না, তার চিন্তা শক্তি মানুষের কাজও লাগেন না, এরা আপনার তোরে দেখুক। হয়তো তারা বিবেকটা একটু জাগ্রত হইব, হয়তো তারা ওরকম কোনো চিন্তা করবো। আপনার তোরে সমাজও তুলিয়া ধরা কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা বহু দিন থেকে কাজ করিয়া আইতরা, কিন্তু আমরাও চিনি না, কারণ আপনারা কাজগুলো সোশ্যাল মিডিয়ার বেশি প্রকাশ পায় না, যার কারণে আমরা ইচ্ছে হইল যে আপনার তোরে তুলিয়া ধরা, যারা ভালো কাজ করে সবরে আমরা তুলিয়া ধরতাম। আমার এটা বিশ্বাস যে আপনার তোরে দেখি আরও শত শত যুবক ছেলেরা জাগ্রত হইব, যারা বর্তমানে নেশাগ্রস্ত আছে, নেশার পথ অবলম্বন করে দিছে, বাজে রাস্তা অবলম্বন তারা উপর ছাড়িয়া আপনাদের মতো জীবনযাপন করতো, ও কথাটা আমি কইব। আর আমি আপনাদের কইব আমরা বরাকণ্ঠ সম্পর্কে বা আমরা এখানে দাওয়াত করছি, নিমন্ত্রণ করছি, আপনারা আমরার উদ্দেশ্যে দুই একটা কথা কই। বরাকণ্ঠ সব ভিউয়ার্সরা আসসালামু আলাইকুম। আর শুক্রিয়া আমরার ভাইজানে যে আমার তোরা টাইম দিয়েছেন মাতিবার লগে, আর সব থেকে বেশি শুক্রিয়া ওখান জানাই যে তাই আমরা লগে সময় দিয়ে আইসো না যে আমরা লই মিলাদ, তো আপনার সবরে আমরা শুক্রিয়া জানাই। আর আমরা টিমের ব্যাপারে আমি আপনাদের তোরা কই যে আমরা টিম একটা সোশ্যাল মিডিয়ার আমরা এনজিও নাই, আমরা একটা সোশ্যাল কাম করি। যেমন দিল কোনো একটা মুদ্রা
যে কোনো মানুষের মদত করা ইয়া যে কোনো একটা জিনিস মতলব ওলা খাস করি যার কাছে মতলব আমরা মুসলমানের যে একটা আছে আমরা মতলব পুরা দুনিয়ার মধ্যে একটা একটা চরিত্র হয়ে গেছে দুনিয়ার মধ্যে যেন মুসলমান এখন কিলা হইতাম মুসলমানের একটা বহুত নজরে দেখিলেন তো ও জিনিসটা আমরা গেরোর গেছে ফার্স্ট অফ অল তো আমরা যে জিনিস খাওয়ার আমরা আল্লাহর নজদিক বলা হইতাম আল্লাহর কারণে করিয়ার আল্লাহর নজদিক বলা হইতাম আর আমরা যে কাম করি এই কামর বিনিময়ে আমরা দুনিয়াত নেই আমরা ইনশাল্লাহ আমরা আশা করি আমরা কেমতের দিন পাইতাম আর বাকি বাদ সেকেন্ড যুগ আমরা করি এই কাম মতো আমরা ওলা করি যে আরও মদত করি যে কোনো লাইনে যেলা আমরা কাম করি যে আমরা যারে মদত করি তারে সম্মানিত রাখিয়া তার মতলব ইজ্জতের খাতিরে মতলব তারে জো না করিয়া ডিসগ্রেড না করিয়া আমরা জিনিসটা মিডিয়ার মধ্যে আনি যাতে আমরা দেখিয়া অন্য কাম করতো আর আমরা দেখিয়া অন্য মজহবে ভাবতো যে মুসলমান ধর্ম যেটা আছে একটা মানুষ ওলা যেভাবে দেখানি হয় আজকাল যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইয়া যে কোনো জিনিসের মাধ্যমে যেন আমরা মুসলমান যেন একটা মতলব কিলা হইতাম যে মুসলমানরা দু নজরগিরি করেন আর কি না বহুত লাইনে তো মুসলমানের ভাবতা না যেন আমরা ইলা করি মুসলমান আপনাদের এখানে একটা আম মানুষ আর মুসলমানের আখলাক দেখিয়া যে ভাবতো যে মুসলমান এগুলো তো বালা ওগুন জেলা ভাবি ইলা না আর কি আর যে সেকেন্ড অফ অল আমরা যে খাম যেটা করি একটা আপনাদের কই যেমন দিল খাম হইল গিয়ে আমরা প্রচুর খাম আছে যেমন দিল কোনো জ্বলি গেছে আমরা সবার আগে ইনশাল্লাহ চেষ্টা করি পৌঁছিতাম ইয়া কোনো যে কোনো ওই যায় না বহুত জিনিস আল্লাহর হুকুমে দুনিয়ার মধ্যে তো সব জায়গাত আমরা সবার আগে গিয়ে ফসিবার চেষ্টা করি যেমন ধরো বালিদান ইভেকশন হয়েছে ইভেকশনও আমরা বেশিরভাগ মুসলমানের কষ্ট হয়েছে ইয়াওয়ালা বহুত জায়গাত মুসলমানের কষ্ট হয়েছে যাতে এই মুসলমানের কষ্ট থেকে আমরা গিয়ে সবার আগে কষ্ট ফসিতাম আল্লাহ আমরা ফসাইতো ওলা আমরা সবসময় চেষ্টা করি আর ইনশাল্লাহ আপনার তো সবার সাপোর্ট থাকলে ওলা আমরা করার থাকবো আর এখন ফিলহাল আমরা যে তোয়ান ফারি আমরা একটা ছোটো একটা সোশ্যাল টিম আছে আমরা সবও ডিমাপুর বন অ্যান্ড বোট আপ আমরা সবও বাড়িও বরাকবেলি সাইডে দিই আর ডিমাপুর বন অ্যান্ড বোট আপ আর আমরা সবে নিজের যে তোকান ফারি তোকান থেকে আমরা মানুষের মদত করার চেষ্টা করি আজ থেকে আমরা খেয়ে গেছি ফান উঠাইছি না আর ইনশাল্লাহ দরকার পড়লে আমরা চেষ্টা করবো আর সবথেকে বড়ো কথা হইল গিয়া দেন আমরা আল্লাহ এখন খরাইতে আল্লাহ এখন আমরা খরাইতে আল্লাহর লাখ লাখ আল্লাহর শুক্রিয়া আর শুক্রিয়া আমরা ভৈরবকুণ্ড বইরে বাইন ধরে যে তাদের আমরা গেছে আইসইন আর আমরা লগাই সময় দিতে আর আমরা সময় দিতে মাতিবার লগে বেশ করে তাদের শুক্রিয়া জানাই আর শুক্রিয়া বরাকণ্ঠ টিমের কাছে আমরা ডিমাপুরবাসীর পক্ষ থেকে দুইটা আবদার রাখছি প্রথম আবদার হইল গিয়া ট্রেনের বিষয় আপনার একটা ফিকির করবা যেহেতু আমরা ট্রেনে বহুত কষ্ট করি আমরা কতটুকু কষ্ট করি এটা আপনার কালকের সফর ইনশাআল্লাহ এহসাস করবা যেন আমরা কতটুকু কষ্ট করি দুসরা করে আমরা আরেকটা আবদার আপনাদের কাছে রাখিয়া যেহেতু আপনার তো সমাজের শিক্ষার বিষয়ে বহুত আপনার অ্যাক্টিভিটি আমার ভালো লাগে আমরা বরাকবেলির যারা ডিমাপুর আই গেছি আমরা খাস করি যারা আমরা আই গেছি আমরা বাংলা মিডিয়াম এডুকেশন আসলাম ক্লাস 6 ও 7 ওটি আমরা ইংলিশ মিডিয়ামও গেছি এর লেগে যদি আপনার নেতৃত্বত কোনো একটা স্পিকিং ইংলিশ কোর্সে কোনো একটা কোর্স করা যায় যেহেতু আমরা ডিমাপুরের বিজনেসম্যান যারা আছে বর্তমানে আমরা কিছু বিজনেসম্যান হল আসুন চায়না থাইল্যান্ড বাইরা কান্ট্রির লোকে বিজনেস করতাম যে আমরা ক্লাস 5 ও 6 ওটি ইংলিশ শিখেছি আর হায়ার সেকেন্ডারি দিতে এক সাবজেক্ট ইংলিশ পড়েছি লেগে আমরা স্পিক ইংলিশ কোর্স যদি কিছু আপনার একটা সিস্টেম করতে পারেন তো বহুত বিজনেসম্যান আছেন আমরা 1 মাসে 15 দিনে বা একটা কোর্স বানাই যদি আপনি ওলা কোনো স্টেপ উঠাইন তো আমরা বহুত নিজে মানে কোশিশ করো আমরা সব ফাটাই দেওয়ার পারবো দুসরা আমরা হেল্পিং হ্যান্ডস গ্রুপরে আমরা শুক্রিয়া জানাই আর যেন বরাকণ্ঠ টিমরে তাই দাও ইনভাইট করিয়া যে সার্টিফিকেট দিছেন বা যে উৎসাহিত করছেন তার শুক্রিয়া জানাই আর যেন একটা ভালো কাজ বরাকণ্ঠ টিমেও বুঝে আমরা ভালো কাজ করিয়া এটা একটা প্রতিফল আমরা পাই আর ওটাও এহসাস হইব আর বরাকণ্ঠ টিমরে হইয়ার আবারও আমি হইয়ার আপনার সির্ফ একটা এনজিও নাই আমরা বরাকবাসীর এক আওয়াজ আমরা মনে করি আর জাস্ট মুসলমান সমাজের আপনার প্রত্যেক সমাজের লগে দুর্গাপূজার সময় আমরা দেখছি যে একটা ফেস্টিভ্যাল দুর্গাপূজার সময় তারা মানে শাড়ি বাটিয়েছে হিন্দুর ঘরে গিয়া যে প্রাউড মেসেজ হয়েছেন অন্য ধর্মের উৎসবরে পালন করতে গিয়া বরাকণ্ঠে তারা খুশি জানাইছে যেহেতু আমরা ঈদের সময় যদি এক গরিবের কাছে একটা ঈদের কাপড়ায় কতটুকু খুশি মেসেজ এটা আমরা জানি আর সেম বরাকণ্ঠ দুর্গাপূজার সময় গিয়া মানে হিন্দু গরিব ঘরে গিয়া শাড়ি বাটিছেন তারা দিল কতটুকু খুশি হয়েছে এর লাগে বরাকণ্ঠরে আমি আবার শুক্রিয়া জানাই আর যেহেতু সর্বধর্মরে লইয়া
সর্বজাতরে লইয়া যাতে আপনি আগ বাড়কুয়া আমরা ডিমাপুরবাসী আপনার লগে আছি ইনশাআল্লাহ আমরা লগে তা তো দুইটা মানে আমরার কাছে বরাকণ্ঠর কাছে ডিমাপুরবাসীর পক্ষ বা হেল্পিং হ্যান্ডস ডিমাপুরের পক্ষ থেকে আইসি যে একটা হইল গিয়া আগে একটা ট্রেন আছিল ডিব্রুগড় টু আগরতলা এটা মানে ডিসকন্টিনিউ করে দিছে ও ট্রেনটা কন্টিনিউ করার লগে তো আমরা মানে চেষ্টা করবো আমরা মানে এখান থেকে যাওয়ার পরেও এনএফ রেলওয়ের যে জিএম আছেন অঞ্চল গুপ্তার লগে মানে আমরা একটা মেমোরেন্ডাম লইয়া যাইমু আর দেখুন কতটুকু সাকসেস হইব নহইব হইতে পারি না বাট আমরা মানে এটার লগে ফাইট করিয়া যাইমু আমরা আর একটা জিনিস হইল গিয়া আর একটা হয়েছে কি আপনারা কইছেন যে ইংলিশ স্পিকিংর লাগি তো আমরা কমিটমেন্ট দিয়ার আপনারারে যেন বহুত জলদি মানে অফলাইন হোক আর অনলাইন হোক একটা ইংলিশ স্পিকিংর লাগি মানে কিছু একটা আমরা এখানে অর্গানাইজ করবো কোনো একটা রিসোর্স পার্সন কেউরে আমরা ইয়া করিয়া কেউর হেল্প লইয়া যদি সম্ভব হয় তো অফলাইন আমরা কোনো কেউরে মানে পালা কেউরে যে মানে ইংলিশ স্পিকিংর লাগি ইয়ে করতে পারে এজনটা ফাটাইয়া এখানে ইয়া করাইমু আর যদি সম্ভব হয় না তাইলে অনলাইন অ্যাটলিস্ট ডেইলি আধা ঘন্টা বা 45 মিনিটসর মানে এরকম একটা ব্যবস্থা করবো এটা আমরা কমিটমেন্ট আপনাদের করলাম আর বহুত জলদি হইব ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমি মানে সবার কাছে রিকোয়েস্ট করবো লেটস হ্যাভ এ বিগ হ্যান্ড ফর দ্য ডিমাপুর হেল্পিং হ্যান্ডস প্লিজ। থ্যাংক ইউ।